আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ম্যাঙ্গো কুলফি মালাই বানিয়ে দেখাবো। আপনারা নরমালি অনেক কুলফি মালাই খেয়েছেন, কিন্তু ম্যাঙ্গো কুলফি মালাই যে কতটা মজা হয়, সুস্বাদু হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় এই কুলফি মালাই কুলফিটা বানাবেন, ম্যাঙ্গো মালাই কুলফি। তা আমি প্রথম এই বছর এই ম্যাঙ্গো কুলফি মালাইটা বানিয়েছি। নরমালি যে কুলফি মালাই সেটা আমি বহুবার বানিয়েছি, কিন্তু ম্যাঙ্গো কুলফি মালাই এই প্রথম আমি বানালাম। আমার কাছে এতটা মজা হয়েছে যে আমি কি বলবো। আপনারা অবশ্যই এটা বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 500 ml মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধটাকে এখন আমি জাল করে অর্ধেক করে নেব। 500 ml আছে, এখানে আমি 250 ml করে নেব, জাল করে ঘন করে নেব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে করতে। আপনারা যদি গরুর দুধ অ্যাভেলেবেল না থাকে, আপনারা গুঁড়া দুধ দিয়ে করতে পারেন, পাউডার দুধ দিয়েও করতে পারেন। তো এখানে আমি দুধটাকে জাল করে 250 ml মতো করে নিয়েছি। এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আরেকটু জাল করে ঘন করে নেব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আপনারা যদি মিষ্টি একটু কম খেতে চান, একটু কমিয়ে নিতে পারেন। আর যেহেতু এখানে আমি পাকা আম ব্যবহার করব, পাকা মিষ্টি আমের পিউরি ব্যবহার করব, সেহেতু সেই অনুযায়ী আমি চিনিটা একটু বুঝে দিব। আর এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও চিনিটা বুঝিয়ে দিবেন, যেহেতু মিষ্টি আমে তো অলরেডি চিনি মিষ্টি থাকে। তো আপনারা সেটা ধ্যানে রেখে খেয়াল রেখে আপনারা চিনিটা ইউজ করবেন। চিনিটা দিয়ে আমি 1-2 মিনিট জাল করে ঘন করে দুধটাকে আমি নর্মাল টেম্পারেচারে করে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি একটি বড় সাইজের আম এরকম পিস করে কেটে ব্লেন্ডার করে আমি পিউরি বানিয়ে নিচ্ছি। আমের পিউরি দেখতে পাচ্ছেন, আমি ব্লেন্ড করে নিয়েছি আমটাকে। আর এদিকে দুধটাকে আমি ফ্যানের বাতাসে অবশ্যই নেড়ে নেড়ে ঠান্ডা করে নেবেন, যাতে দুধের সর না পড়ে যায়। এখন আমি এই আমের পিউরিটা আমি হালকা গরম দুধের সাথে মিশাবো। আপনারা অবশ্যই দুধটাকে মোটামুটি রুম টেম্পারেচারে এনে পর্যায় পর্যন্ত ঠান্ডা করে নেবেন। না হলে গরম দুধের সাথে যদি আমের পিউরিটা মিশান, দুধটা ফেটে যাবে। আমি এখানে হালকা গরম দুধের সাথে এখন পিউরিটা মিশিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন, তাহলে আপনাদেরকে আমি আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে উৎসাহিত হব। আমি আমের পিউরিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশানো হয়ে গেছে। দেখেন কী পরিমাণ ঘনত্ব হয়েছে। এখন আমি আইসক্রিমের যে মোল্ডে আমি মিশ্রণটাকে ঢেলে নেব। আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমাকে একটু কমেন্টসে জানাবেন আমার এই ম্যাঙ্গো মালাই কুলফি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে কাজ করতে উৎসাহিত করবে। তো একে একে আমি সমস্ত মিশ্রণটা আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নিলাম। এখন আমি মোল্ডের ক্যাপটা লাগিয়ে ডিপ ফ্রিজে মোটামুটি 12 থেকে 14 ঘন্টার মতো আমি রেখে দিব। এর মধ্যে আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে। আর ক্যাপগুলি ভালো করে শক্ত করে লাগিয়ে নিতে হবে। আমি 14 ঘন্টা পরে ফিরে এলাম। আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কুলফির মালাইটা কি সুন্দর করে জমেছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। তো আমি একটি প্লেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি মালাইটা কত সুন্দর হয়েছে দেখতে, এবং খুব সুন্দরভাবে জমে গিয়েছে। খেতে এতটা মজা হয়েছিল।
আপনাদের সাথে সবার সাথে যদি আমি শেয়ার করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কতটা মজা হয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মালাই কুলফি আইসক্রিম। আশা করি আমার এই ম্যাঙ্গো কুলফি মালাই আইসক্রিম রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।